আল্লাহ পাক বলেন ওদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বান্ধবেরাও পরিচয় দিবে না। সন্তান মা বাবার থেকে পালায়া যাবে। অমুমিন ভাই একটু খেয়াল করেন, আল্লাহ পাক হাসরের মাঠের কথা বলতে গিয়া আপন আপন কেউ নাই, কে নাই, সিরিয়াল বয়ান করতে গিয়া ভাইয়ের নাম বললেন আগে, তারপরে বললেন মা, তারপরে বললেন বাবা, তারপরে বললেন বন্ধু বান্ধব, তারপরে বললেন সন্তানের কথা। ভাইয়ের কথা আগে কেন আল্লাহ বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। হাসরের এমন কঠিন মুসিবতের সময় মা আলাদা হয়ে যাবে, বাবা আলাদা হয়ে যাবে, এরপরে ভাইয়ের কথা বলবে। না না, আল্লাহ ভাইয়ের নামটা আগে বললেন কেন? অবশ্যই এখানে কিছু জানার মতো সবক আছে, বুঝার মতো সবক আছে। মুমিনের দল, মা বাবার কথার আগে ভাইয়ের কথা কেন বললেন? দুনিয়ার দিকে যদি গভীরভাবে তাকানো হয়, ভাইয়ের মতো আসলে আপন অন্য কেউ না। ভাইয়ে ভাইয়ে কত দ্বন্দ্ব, ভাই ভাইকে গালি দেয়, ভাই ভাইকে পেলে মারবে, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, কি দ্বন্দ্ব। কত ফ্যামিলি থেকে আমরা খবর পাই, ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে বড় দ্বন্দ্ব। বড় ভাই বলে ছোট ভাইরে যদি পাই মারবো, ছোট ভাই বলে বড় ভাইরেও যদি পাই মারবো। এমন সাববেজির দ্বন্দ্বের মাঝে তাকায়া দেখছো, রাতের গভীরে বড় ভাই ঘরের মধ্যে ঘুমিয়ে আছে আধার, হঠাৎ করে বড় ভাইয়ের মোবাইলে রিং বাজলো, বড় ভাই মোবাইলটা রিসিভ করে কানে লাগাই, কানের মধ্যে মোবাইলটা নিয়ে শুনে কান্নার আওয়াজ। কিরে এত কান্নার আওয়াজ কোত্থেকে এই গভীর রাত? বলে রে ভাই তুমি কই? তোমার ছোট ভাইকে রাস্তার মোড়ের মধ্যে কিছু লোকেরা হামলা করে মারতেছে। বড় ভাই যখন এই খবরটা শোনা মাত্র তাড়াতাড়ি ঘুমের মধ্যেই দৌড় দিল, মা আমার ছোট ভাইকে জানি কে মারতেছে, দোয়া করো। মা বলে যা বাবা যা, আমরা বুড়া হয়ে গেছি, দৌড় দেওয়ার শক্তি নাই, বাবা তোর বুড়া। বড় ভাই এমন একটা দৌড় দিয়া পথিমধ্যে আসার খাইয়া পড়ে গেছে, তারপর ওদিকে তাকায় যায়, এমন জোরে দৌড় দিয়া ছোট ভাইয়ের এমন জোরে দুই হাত দিয়া আবজা করে ধরছে, ডাক দিয়া কয় তোরা আমাকে মার, তারপর আমার ভাইয়ের গায়ে হাত দিস, পারলে তোরা আবার মার, কারণ এই ছোট ভাইরে বড় বানাইতে গিয়ে কত কষ্ট করেছি, এই ছোট ভাইরে দিয়ে কোনদিন বোঝাও টানাই নাই, এই ছোট ভাইরে কত আদর করছে আমার মা আমার বাবা, এই ছোট ভাইরে লেখাপড়া শিখাইতে গিয়ে আমি লেখাপড়া করতে পারি নাই, মা বৃদ্ধা হয়ে গেছে, বাবায় বুড়া, কামাই করার শক্তি নাই, আমি লেখাপড়া বাদ দিয়া মা বাবারে বলছি রে মা আমি এখন কামাই করে তোমাদেরও খাওয়াই, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেই, আমি আর লেখাপড়া করবো না। আজকে তোরা আবার ভাইরে মারিস না, যতই ঝগড়া করি না কেন, তবে ভাইয়ের বিপদের খবর শুনলে রক্তের টানে সহ্য করতে পারি না, যতই ভাইরে ধমক দেই গালি দেই, তবে ভাইয়ের কান্না সহ্য করতে পারি না। খবরদার আমার ভাইরে মারবি না, পারলে আমার গায়ে হাত দে, কত মারবি আমাকে মার, যদি জেলে নাও আমাকে নে, তারপর আমার ছোট ভাইরে মারিস না। এই ভাইয়ের কত প্রস্রাব আমার গায়ে লাগাইছি, জামায় লাগাইছি, কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ যোগান দিতে গিয়া লেখাপড়া বড় ভাইয়ের হয় নাই। এখনো জানি কত বড় ভাইরা ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়, কামাই করে আসে না নাই। ছোট ভাইয়ের লেখাপড়া করাবার পর ছোট ভাই সার্টিফিকেট উঠায় চাকরি পাইল, 50,000 টাকা বেতন।
বড় ভাই কোন রকম বাড়ি থাকে, কৃষি কাজ করে জীবন চালায়, ছোট সংসার। ছোট ভাই লেখাপড়ার গরমে চাকরি করে টাকা পায়, বড় ভাইকে জিজ্ঞাসাও করে না। ঈদের দিন, ঈদের আগের রাত ছোট ভাই ঢাকা থেকে মার্কেট করে বিবির জন্য, সন্তানের জন্য জামা কাপড়ের মার্কেট করে বাড়ি যায়। বাড়ি গিয়া বড় ভাইয়ের ঘর পাশে, খবর নাই। ছোট ভাই নিজের ঘরের মধ্যে গিয়া দরজা বন্ধ করে বিবিরে কয়, ও বিবি, তোমার জন্য রং বেরঙের কাপড় আনছি, আমার ছেলে মেয়েদের জামা কাপড় দাও। বিবি এবার আঞ্জা করে এবার নিজে সুন্দর সুন্দর কাপড় পরিধান করতেছে। বাচ্চাগুলো নতুন কাপড় পায়া খুশি, ওদের তো তেমন বুঝ জ্ঞান নাই। ওরা নতুন জামাটা পইরা দেখাবার জন্য বড় ভাইয়ের সন্তান চাচতো ভাইয়ের ঘরে দৌড়। বড় কাকার ঘরে গিয়া কয়, ও চাচা, আমার আব্বু আমগো জন্য জামা কাপড় আনছে। এইবার বড় ভাইয়ের সন্তানগুলো ওদের গায়ে জামা কাপড় দেখ, দৌড়াইয়া বাবার গলা জড়ায়, আব্বু আমাদের কেন তুমি নতুন জামা কাপড় দাও না? বড় ভাই ডাক দিয়ে কয়, ওরে তোর কাকার টাকা আছে, আমার টাকা আসে নাই, একটু ধৈর্য ধর, আমিও যদি টাকা পাই দিব। এই কথা বলে বাচ্চাগুলোর সান্ত্বনা দিয়া জানালাটা আটকায়, গামছাটা চোখের সামনে দিয়া বড় ভাই একা একা বসে বসে কান্না করে আর বলে, রে মালিক, এত কষ্ট করে ছোট ভাইরে লেখাপড়া শিখাইয়া বড় শিক্ষিত বানাই, আমি যদি ওর দিকে নজর না রাখা লেখাপড়া করতাম, আমিও তো বড় কিছু হতে পারতাম। আজ আমার এই অবদান কেউ ভুলে গেছে, খবরও নেয় না। চাকরি করে টাকা পায়, বেতন নেয়, জামা কাপড় পরতেছে। ও টাকার উপরে আমার লোভ নাই, তবে আমার বাচ্চাগুলোর যদিও দুইটা জামা দিত কি ক্ষতি হইতো। আজকে আমি বাচ্চাগুলোর চেহারা দিয়ে তাকায় সহ্য করতে পারি না। ওরে মালিক, তুমি এমন গরিব বানাইছো, এমন গরিব বানাইছো রে মালিক, বাচ্চাদের সামনে তুমি লজ্জা দিও না রে মালিক। জামা কাপড় কিনার মতো টাকা পয়সার ব্যবস্থা করে দাও। ভাইয়ের জন্য ভাইয়ের কি টান। ইউসুফ নবীকে বাবাই বড় আদর করে, 10টা ভাই, সব ভাইয়ের গায়ে জ্বালা হলো, মেজাজ গরম। ইউসুফের এত আদর কেন করে? আমরা 10 ভাইরা আব্বা আদর করে না কেন? ওরে ভাই, হিংসায় বশীভূত হইয়া পাগলের মতো করে কি করা যায়? গোপনে বৈঠক করে ইউসুফের হত্যা করা লাগবে, না হয় বাবার মন পাবো না। কিন্তু বাবাই কেন ইউসুফের আদর করে ওরা তো বুঝে না। কারণ ইউসুফ নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরের বছর ছোট ভাই বিনিয়ামিনও দুনিয়াতে আসলো। পরাপর বছরের আগামাথায় 2 সন্তান জন্ম নেওয়ার পর মা এই ভারসাম্য সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করল। ইয়াকুব নবী দেখে ওর মা নাই, বড় এতিম, মায়ের আদরটা আমি দিতে পারবো না, তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি। 10 ভাই পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ওরে হত্যা করব। 10 ভাইয়ের বড় ভাই বলে, না না, ইউসুফের তোরা হত্যার চিন্তা করিস। বড় ভাইয়ের দিলটা বড়, যদিও সৎ ভাই, তবে মায়া জমে গেছে। কয়, না, তোরা এতটুকু কর, পারলে দেশান্তরি করে দে। বলে ঠিক আছে। বাবার সামনে থেকে ইউসুফরে ফিরায় নাও। কৌশল করে ইউসুফরে নেওয়ার জন্য সবাই বাবার সামনে গিয়া কয়, বাবা, আমরা শক্তিশালী দল, ইউসুফকে দাও, খেলার ময়দানে নিয়ে যাব। ইয়াকুব নবী স্বপ্ন যোগে আগেই সতর্ক হয়েছে। 10টা বাঘ ইউসুফের খেয়ে ফেলতেছে। ওই 10টা বাঘ হলো 10টা ভাই। ইয়াকুব নবী গোপন রাখে, কথা প্রকাশ না করে বলে, আমি ভয় পাই বাঘে খেয়ে ফেলবে জঙ্গলে।
10 ভাই বলে, না রে বাবা, চিন্তার কারণ নাই, আমাদের দিয়া দাও, আমরা হেফাজতের সাথে রাখবো। বাবাই নিরুপায় হয় আল্লাহর উপরে ভরসা করে যখন ইউসুফের দেয়, বড় আদর যত্ন করে ইউসুফের কোলের মধ্যে নিয়ে ভাইরা খেলার মাঠে রওনা। উদ্দেশ্য খারাপ, ইউসুফের আজকে হাত পাও বেঁধে জঙ্গলের কূপের মধ্যে ফেলে দিবে, যেন মরে যায়। বাবার খবর নাই। বৃদ্ধ বাবা ইয়াকুব পথের দিকে তাকায় তাকায় কান্না করে, আমার ইউসুফ নাই। স্বপ্ন যোগে টের পাইছি তোরা তো ইউসুফের আর আমার কোলে ফিরাই দিবি, অথচ ইউসুফের চেহারা দিয়ে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ইয়াকুব নবী রাতের বেলা যখন নামাজে দাঁড়াইতেন, বাতি লাগতো না, ইউসুফের চেহারায় ঘর আলো হয়ে যাইত। এ নবীর উম্মত, যখন ভাইরা চলে যাচ্ছে, ইয়াকুব নবী তাকায় তাকায় কান্না করতেছে, আল্লাহ তুমি আমার ইউসুফের হেফাজত করো। ও মুসলমান, মা বাবার মায়া বড় কঠিন। যখন ছোটবেলা মাদ্রাসায় পড়তাম, পরীক্ষার বন্ধ পাইয়া 1 সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি যাইতাম। বহুদূর 50 টাকা বাস ভাড়া দিয়া বাড়ি যাইতাম। ছোট সময় তখন কোরআন শরীফ পড়ি, কোন রকম কিতাবাদি পড়ি, তখনের ঘটনা। বাড়ির থেকে যখন 1 সপ্তাহ থাকার পরে খোলার তারিখ মাদ্রাসায় রওনা হই, বাবায় কিছু টাকা দিয়ে বলতো, বাবা যাও। দেখতাম গোপনে আবার মা কোথা থেকে জানি কিছু টাকা আমার হাতে দিত, আর দেখতাম মায়ের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। মা বলতো, এই টাকা দিলাম তোর বাবায় দিছে, ভাড়ার টাকা আমি দিলাম, তুই মাঝে মাঝে কিছু মনে চাইলে দোকান থেকে কিনে খাস। দেখতাম বাবা আমাকে বিদায় দিয়ে ঘরের বিছানায় শুয়ে রয়েছে, আর বের হয় না। আর আমার মাকে দেখতাম সে হাইটা হাইটা ঘরের থেকে বেরোয় দরজা পর্যন্ত গেছে। আমি দরজা ছাইরা যখন বহু দূরে, মাঝে মাঝে পিছন দিকে তাকায় দেখতাম খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় মা কান্না। চোখের পানিগুলো বুঝতেছে খেজুর গাছের বাম কিনারায় মা। একটু ছিদ্র দিয়ে আমাকে দেখা যায়, মা তাকায় তাকায় আমাকে দেখে আর কান্না করে। আবার হঠাৎ পেছনে তাকায় দেখতাম একটু আগে মা খেজুর গাছের বাম কিনারায় ছিল, এখন ডান কিনারায় কেন? তখন বুঝি নাই, এখন ভালো করে বুঝি। বাম কিনারা দিয়ে যখন দেখতো আমি মা সন্তান আড়াল হয়ে গেছি, মা পাগলনির মতো ডান কিনারা দিয়ে তাকাইতো আমাকে দেখার জন্য। আমার পাগল মা ওই ইয়াকুব নবী কাদের বলে, রে মালিক, ইউসুফের তোরা নিয়ে যার পাবো না, ওর মা নাই, বড় জীবনে মা বলে ডাক দিতে পারে না ইউসুফ। ওরে দয়ার মালিক, তুমি হেফাজত করিও। বাবার চোখের আড়াল যখন হয়ে গেছে, ইউসুফ নবীর জঙ্গলের কিনারায় নিয়ে এবার ভাইরা ধইরা ধইরা মারতেছে। এক ভাই মারে আর কয়, তোরে এখন মারলে কোন বাবাই ফিরাবে? এক ভাই মারার পরে আর একজনের হাতে দিয়ে কয়, তুই মার। শিশু নবী ইউসুফ কাঁদে আর কয়, ভাই গো, দুনিয়াতে আমার মা নাই, আমি বড় এতিম, আমি তোমাদের সাথে কোনোদিন বেয়াদবি করি নাই, কেন আমাকে মারো? আমাকে আর মারিও না, আমার বাবার কান্না সহ্য করা যাবে না রে ভাই। আমার বাবাই যদি শুনে তোমরা আমাকে মারতেছো, বাবা বেহুশ হয়ে যাবে। এইবার কূপের কিনারায় নেওয়ার পর যখন হাতে পায়ে রশি লাগায় জামাটা খুলতেছে, ইউসুফ নবী শিশু নবী আল্লাহর দরবারে রহমতের আশায় দাঁড়ায় তাকায় আছে। আল্লাহ কয়, জিবরাইল যাও যাও,
আমার ইউসুফের ইজ্জত যেন নষ্ট না হয়। জান্নাতি পোশাক নিয়ে ইউসুফের গায়ে পরাইয়া দাও। আর ওই জঙ্গলের অন্ধকার কূপের মধ্যে সাপ বিচ্ছুর গর্ত, নাপাক পানির কূপ, ওই পানি যেন ইউসুফের শরীরে না লাগে। জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, কূপের মাঝে ইউসুফের পায়ের নিচে দিয়া দাও। আমার ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় থাকবে, এক ফোঁটা নাপাক পানি আমার ইউসুফের শরীরে লাগবে না। ওরা যখন হাতে পায়ে বেঁধে জামাটা খুলে কূপের মধ্যে ফেলানো হয়, ভাইদের কত অনুনয় বিনয় করলো, বড় ভাইয়ের দয়া হলো, প্রকাশ করতে পারে না। অন্য ভাইরা হয়তো আবার সন্দেহ করে আমার উপরে হামলা করবে। যখন নিচে যাওয়ার পরে রশিটা কেটে দিছে, পাথরের উপরে ইউসুফ নবী দাঁড়ায় গেল, আর অন্ধকার কূপ ইউসুফ নবীর চেহারায় আলো হয়ে গেল। ভাইরা এবার জামা কাপড়ে রক্ত লাগায় কৃত্রিমতার সাথে এসার সময় হাজির। বাবা কান্না করে বলে, এই যে ইউসুফের বাগে খেয়ে ফেলছে এই জামা। ইউসুফ নবীর এই খবর শুনি ইয়াকুব নবী কান্না করে বলে, তোমরা অন্তরে কোনো একটা কৌশল অবলম্বন করে আসছো, আমার এখন ধৈর্য ধারণ করা ছাড়া কোনো পথ নাই। ও নবীর উম্মত, এবার ইয়াকুব নবী আল্লাহর কাছে হাত তুলছেন, আর এদিক দিয়া 10 ভাইয়ের বড় ভাই মাঝে মাঝে গোপনে গোপনে ইউসুফের খবর নেয়, নাস্তা দেয়। ব্যবসায়ী লোকের আইসা যখন বালতি দিয়া পানি তুলবে, ইউসুফ নবী বালতির মধ্যে উঠা, ওরা দেখা খুব খুশি। বড় ভাই মনে করলো ওরা নিয়ে যাবে না, রাইখা দেই। ছোট ভাইদের জানাইলে ওরা ধইরা রাখবে। এবার কয়, তোরা তাড়াতাড়ি যাই, ইউসুফের এক দলেরা নিয়ে যাইতেছে। ভাইরা দৌড়ায় গিয়া কয়, যাও যাও, তোমরা এর মিশরে নিয়ে যাও, আমাদের প্রয়োজন নাই। ইউসুফ নবীকে বিদায় দেয়, সামান্য কিছু টাকা রাইখা বলে, হাতে পায়ে রশি লাগায় বেঁধে নাও, পালাবার অভ্যাস আছে, পালায় যেতে পারে, ভালো করে তোমরা বেঁধে নাও। ব্যবসায়ী দল ইউসুফ নবীর ঘোড়ার পিঠ উঠায় ভালো করে বাইদা রওয়ানা। ইউসুফ নবী মিশরে যাওয়ার পথেই কিছু দূর আগালেই মায়ের কবর রাস্তার কিনারায়। ইউসুফ নবী ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া কবরের কিনারায় হাউ মাউ করে কান্না করে। আর ওই ভাইদের থেকে বিদায় বেলা একটু সালাম জানায়। সব ভাইদের হাতটা ধইরা ধইরা দোয়া চায়, বলে, ভাইজান আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমি যদি কোনো ভুল করি আমাকে মাফ করে দিন। আর বাবার সাথে তো আর দেখাই হলো না। বাড়ি গিয়ে যদি দেখেন আমার বাবা কান্না করে, আমার বাবার আমার সালাম পৌঁছে। আর আবার ইউসুফের জন্য একটু দোয়া করতে বলিও রে ভাই, আমার বাবারে তো আর দেখতে পারলাম না, তোমরাও আবারে ক্ষমা করে দাও। ইউসুফ নবী মায়ের কবরের কিনারায় এসে কান্না করে, রে মা, আজ আমার ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমি এই এলাকা ছেড়ে মিশরে যাই, আমার ভাইরা থাকতে দেয় নাই, ভাইদের কারণে আমি থাকতে পারলাম না, বাবারও শান্তি নাই, দেখছি বাবাই কান্না করে। ইউসুফ নবীর নিয়ে মিশরের বাজারে বিক্রি করেছে, জুলাইখার ঘরে চলে গেল। সবাই ঘটনা কোরআনে আছে। একবার ইউসুফ নবীর জেলখানায় দিল, সেখান থেকে আইসা ইউসুফ নবী ক্ষমতার মসনদে বসলেন। এক পর্যায়ে ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। সারা দেশে মিশরে শামের ভেতরে দুর্ভিক্ষ, খানা নাই। ওই মিশরের লোকেরাও খানা না খায় মৃত্যুর দলে পড়ে গেছে, শাম দেশেও খানা নাই। ইয়াকুব নবী এইবার বলল, তোরা এইবার শুনছি মিশরের বাদশা খুব ভালো, তোরা একটু কিছু পুরান টাকা পয়সা নিয়ে গিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু রেশন নিয়ে 10 ভাই রওয়ানা। ইউসুফ নবীর আদালত মিশরে গিয়া সবাই হাজির। লম্বা ঘটনা। ইউসুফ নবী চেয়ারে বসে আছে, কর্মচারীরা রেশন দিতেছে। যখন 10টা ভাই কাফেলা নিয়ে ঢুকছে,
ইউসুফ নবী দেখা মাত্র চিনে ফেললো এরা আমার সেই 10 ভাই, কিন্তু এই 10 ভাই চিনে না সেই আমাদের ছোট ইউসুফ প্রধানমন্ত্রী। ইউসুফ নবী বুঝতে না দিয়ে কৌশলে কথা বললেন, আপনারা কোথা থেকে আসেন? মিশর। বাবার নাম কি? ইয়াকুব। কয় ভাই? বলে আমরা 10 ভাই। আপনাদের আরো কোনো ভাই আছে? বলে হ্যাঁ আছে। কিনা? বলে বিনয়ামিন। ইউসুফ নবী চোখের পানি ধরে রাখতে পারে না, তারপর কৌশলে থেমে গেল। বলে এইবার আপনাদের অল্প অল্প রেশন দিয়া দিলাম, আর কর্মচারীরে কানে কানে বলছে ওদের টাকাগুলো ওর খাদ্যর মধ্যে ঢুকায় দিব, ওরা যেন না দেখে, কারণ এরা তো আমার ভাই, আর বাড়ির মধ্যে তো আমার বাবা। বলে আমার বাবার কি অবস্থা? বলে বাবা আমাদের একটা ভাই ছিল ইউসুফ, ওই ভাইটাকে কুয়ার মধ্যে ফেলে দাও। ওই ভাইয়ের সঙ্গে কান্না করতে করতে বাবা আজকে অন্ধ হয়ে গেছে, চোখে কিছুই দেখে। ইউসুফ নবী বলে আমি প্রধানমন্ত্রীর সালাম পৌঁছাই এই লোকটার কাছে, আর তোমরা দ্বিতীয়বার যদি আসো ওই বিনিয়ামিন ভাইটারে যদি না নিয়ে আসো আমি তোমাদের আর খানা দিব। 10 ভাই খানা নিয়ে রওনা। বাড়ির মধ্যে গিয়ে আবার ওই খাদ্য খুলে দেখে টাকা পয়সা ভিতরে জমা। এইবার বলে বাবা বাদশাহ এত ভালো আমাদের টাকা ফিরাইয়া দিছে, তার কাছে আবার যাইতে হবে খানার জন্য। তবে আব্বা একটা শর্ত দিছে, এই বিনিয়ামিন ছোট ভাইরে না নিলে সে আর খানা দিবে না। এইবার বহুদিন কিছুদিন থাকার পরে আবার রওনা। এবার বিনিয়ামিনের নিয়ে রওনা হয়ে গেছে। ইয়াকুব নবী বলছে তোরা 10 জনে বিভিন্ন জায়গা দিয়া ঢুকবি, বিভিন্ন দরজা দিয়া ঢুকবি। ইয়াকুব নবীও একটু বুঝতেছে, ওদের বলে না। যখন এই ভাইরে নিয়ে ওরা মিশরে হাজির, ইউসুফ নবী বিনিয়ামিনের পায়া মনটা ভরে গেছে। বিনিয়ামিনের বলে কেমন আছো? বলে ভালো। বলে তোমার বাবার কি খবর? বলে আমার একটা বড় ভাই ছিল ইউসুফ, ওই ভাইয়ের সঙ্গে কান্না করতে করতে আমার বাবা অন্ধ, এখন চোখে কিছুই দেখে। এইবার 10 জন ভাইয়ের জন্য 5টা বেড করলো, 5টা রুমে, এক এক রুমে 2 ভাই করে থাকবে। 10 ভাইয়ে 5 রুমের সিট নিল, বাকি রইল বিনিয়ামিন। ইউসুফ নবী কৌশল করে কয় আপনারা এক এক রুমে 2 জন, এই বিনিয়ামিন তো একা, এখন ওরে কোন রুমে দেই? আপনারা যদি মনে কষ্ট না নেন এই বান্দাটারে আমার সাথে রাত্রে রাখবো। ইউসুফ নবী কৌশল করেছে ভাইরে ওদের সাথে দিব না। এইবার কয় ঠিক আছে বাদশা আপনার সাথেই রাখেন। আজ রাত ইউসুফ নবীর ঘুম নাই। গভীর রাতে বিনিয়ামিনের পাশে বসায়া গলা জড়ায় একবার কান্না করে বিনিয়ামিন আমার চিনো, আমি তোর সেই বড় ভাই ইউসুফ, কৌশল করে নিয়ে আসি, ঘুমাস না। কোরআন শরীফে বিস্তারিত ঘটনা আল্লাহ বর্ণনা করেছে। ও নবীর উম্মত, দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য এত আপন, এই জন্য আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সেই ভাই সর্বপ্রথম ভাইকে ভুলে যাবে। কেমন কঠিন হাসরের মাঠ হলে সন্তান মা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে। জাহান্নামের আওয়াজ, কঠিন আওয়াজ, আপন বলতে কেউ নাই। জাহান্নাম বলবে মালিক আমার পেটে ক্ষুধা, বেনামাজি কই, তাড়াতাড়ি বেনামাজি গুনাহগার গুলো আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে বিচার শুরু করছে, একটু শেষ করতে দাও, ধৈর্য ধারণ করো। জাহান্নাম ধৈর্য ধারণ করবে না। জাহান্নামের এমন বিকট আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন 70,000 শিকল লাগায় ধরে রাখ,
ফেরেশতারা শিকল লাগায় ধরে রাখতে পারবে না। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা। আমার মায়ার নবী জাহান্নামের এই কঠিন আওয়াজে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, রে মালিক, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলোরে যেন জাহান্নামে ধরে না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, জাহান্নামকে ধরে রাখো, বলে পারি না। নবীর কান্না থামাবার জন্য আল্লাহ একটু কুদরতি হাতে পানি দিয়া বলবে, ছিটায় দাও। জাহান্নামের গায়ে যখন ফেরেশতারা আল্লাহর হাতের কুদরতি পানিটা ছিটায় দিবে, যেই জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখা যায় না, পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনের দিকে চলে যাবে। ফেরেশতারা বলবে, রে মালিক, এটা কেমন পানি দিলা, শিকল দিয়েও ধরে রাখতে পারলাম না। এমন কি বরকতের পানি, জাহান্নাম পেছনে গেল। এটা কি জমজমের পানি, কাউসারের পানি? এটা কি বৃষ্টির পানি, নাকি সমুদ্রের পানি, আবে হায়াতের পানি? মায়ার আল্লাহ বলবেন, না না না, এটা কাউসারের পানিও না, জমজমের পানিও না, এই পানিটা সমুদ্রের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না, এই পানিটা জমিনের আমার গুনাহগার গোলামদের চোখের পানি। ওই দুনিয়াতে কিছু গুনাহগার গোলাম জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে ভোর রাত্রে উঠা উঠা তাহাজ্জুদে কান্না করেছিল। ওয়াজের প্যান্ডেলে গিয়া এক 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 কর্নারে বৈশা বৈশা গুনার কথা স্মরণ করে তওবা করে কান্না করেছে। আমি আল্লাহ ওই পানিটা জমা রাখলাম, আমার গুনাহগার বান্দা, আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি ছিটায় দিলাম, জাহান্নাম ভেঙে গেল। এ নবীর উম্মত, চোখের পানির বড় দাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়, হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দেওয়ার ভয় ঢুকায় গুনাহ ছেড়ে দাও। এ যুবক, পায়ে হাত দিয়া বলি, দাড়ি কেটে নবীরে কাঁদায় না, নামাজ বাদ দিয়া নবীরে কাঁদায় না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ছাত্র, কোটি টাকার ব্যবসা করে, অভাব নাই। তুমি কেন নামাজ পড়তে পারলা না, দাড়িটা রাখতে পারলা না? অবশ্যই তোমার কপাল থেকে হেদায়াত চলে যাচ্ছে। অনুরোধ করি, তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও। সন্তান যদি মায়ের মহব্বতে আর ভয়ে কান্না করে, উস্তাদ উস্তাদের ভয়ে যদি ছাত্র কান্না করে, আল্লাহর মহব্বত আর ভয় কি এতই কম? একটু কি আল্লাহর ভয়ে গুনার কারণে চোখে পানি আসতে পারে না? ওরে, আল্লাহর কাছে কি তাওফিকও চাইতে পারো না রে যুবক? এতটুকু কি আল্লাহকে বলতে পারো না রে, আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। কোরআনের মজলিসে, কোরআনের বরকতে তুমি আমার চোখে পানি দাও, কান্না দাও। আয় আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দাও। চোখের পানির এত দাম, আমার মায়ার নবীকেও বেঈমানেরা কম কাদায় নাই। জন্মভূমিতে থাকতে দেয় নাই, বেঈমানেরা তাড়ায় দিল জন্মভূমি থেকে। ও নবীর উম্মতের দল, কোন দিন যেন মউতের পরওয়ানা জারি হয়। ও যুবক, কত মানুষ বাসের তলে পানিতে ডুবে ঘুমের বিছানায় মরে যায়। অতএব তওবা করো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, আল্লাহর মহব্বতে খাঁটি নিয়তে তওবা করো। নিয়ত এমন খাঁটি করো, গলার মধ্যে যদি ছুরিও লাগায় দাও, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, নবীরে কাঁদাবো না। তোমার আমার মতো যুবক, দাড়িওয়ালা নামাজি, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, অভাব নাই। অতএব আল্লাহর মহব্বত যদি থাকে মুমিন, জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কখনো কাটবা না। আল্লাহর মহব্বত আর ভয় যদি হয়, খাঁটি নিয়তে মুনাফিকি নাই, নবীর মহব্বতে খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করেন আল্লাহ। জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন,
মুসিবতের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ। ঈমান আমল মজবুত করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, নিয়ত পূরণের ধৈর্য দান করেন আল্লাহ। বেশি বেশি নেক আমলের জন্য কবুল করে নেন। দুনিয়ার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত দান করেন আল্লাহ। আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকায় চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই মা বাবার জন্য প্রাণটা ভরে দোয়াটা পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ गए, तेरे राह पर चला हमको खुदाया। अल्लाहुम्मा इन्नका अफून तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्नी या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन। अल्लाहुम्मा जअलनी फी आइनी सगीरा व फी अयुनिन नासि कबीरा। अल्लाहुम्मा अक्फिनाहुम बिमा शि'ता। अल्लाहुम्मा इन्ना नजअलुका फी नुहूरिहिम ونعوذ بك من شرورهم। اللهم اجعلني من المستجابين للدعوات। اللهم اجعلني من المستجابين للدعوات। اللهم اجعلني من المستجابين للدعوات। اللهم إني أعوذ بك من زوال نعمتك। اللهم إني أعوذ بك من زوال نعمتك। اللهم إني أعوذ بك من زوال نعمتك। اللهم نور قلوبنا بنور معرفتك। اللهم طهر قلوبنا عن غيرك। আয় আল্লাহ, গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে মালিক। কত উলামায়ে কেরাম হাত তুলছেন, আয় আল্লাহ, কত মুরব্বী হাজী সাহেবেরাও হাত তুলছেন রে আল্লাহ। আমার কলিজার টুকরা কত যুবকরা হাত তুলছেন, কত ছোট ভাই মাদ্রাসার ছাত্র, পর্দার আড়ালে কত মা বোনেরাও হাত তুলেছেন রে আল্লাহ। গুনাহের দিকে যদি তাকাই হাত তুলতে ভয় পাইতেছি রে মালিক। হাতের দিকে তাকায় দেখি হাত বড় গুনাহগার, চোখের দিকে তাকায় দেখি চোখ বড় অপরাধী, জবানের দিকে তাকায় দেখি জবান অপরাধী, অন্তরের দিকে তাকায় দেখি অন্তর বড় অপরাধীর মালিক। আয় আল্লাহ, তারপরও আপনার রহমতের আশার থেকে ফিরে যাইলে। আয় আল্লাহ, দুনিয়ার কারো দরওয়াজায় যদি এভাবে হাত জোর করতাম, কারো দয়া না হয় পারত না। দুনিয়ার কারো দরওয়াজায় না, আপনার দরওয়াজায় দাঁড়াইছে। জীবনে আমরা আপনাকে দেখি নাই, মদিনার নবীকেও দেখি নাই। না দেখা দেখা আপনার মোহাব্বতে আসছি রে মালিক। আপনারকে না দেখে, নবীকে না দেখে সুন্নতের মালা পড়লাম রে আল্লাহ। আপনার কি একটু মায়া হয় না রে মাওলা? আমরা তো গুনাহগার, তবে আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, নবীজি
নবীজির ওসিলায় সকলের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। যারা আয়োজন করেছে, টাকা পয়সা পরামর্শ দিয়েছে, মাইক লাইট প্যান্ডেল দিয়ে যে যতটুকু সহযোগিতা করেছে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকাবাসী, মসজিদ কমিটি যারা যে যতটুকু আয়োজনে খেদমত করেছে কবুল করেন। এ মাহফিল নাজাতের উসিলা বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী সফলতা দান করে দেন। যারা ব্যবসা করে চাকরি করে তাদের চাকরি ব্যবসা কামাই রুজিতে বরকত দান করে। আয় আল্লাহ, কারো হাত ফিরায় দিয়েন না রে মালিক। সকলের দোয়া কবুল করেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ। মা বোনদের কবুল করে নেন, আবেদা বানায় দেন। ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। ইলম ও হিলম ও হিকমত ও আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কোরআনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করে দেন আল্লাহ। বাংলার জমিন শান্তির জমিন বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, ইসলাম ও দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। চেষ্টা যারা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত তাদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ। ইসলামের সাইনবোর্ড ব্যানার ব্যবহার করে যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানার ব্যবহারকারী মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কথার ভেতরে আওয়াজের ভেতরে নূর ইখলাস দান করেন আল্লাহ। মোনাজাতের পরে সবাই ঘরে চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষা করতেছে। আর একদল আপনার গোলামে মজলিসে মা হারায় এতিম, বাবা নাই, কবর থেকে দোয়ার আবদার জানায়। আর বলে রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেটে করে কবরে রেখে গেল, একটু বিছানাও দিলা না। আজকে শীতের মধ্যে কত আরামে ঘুমাও। মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? মা বাবার জন্য কি মায়া হয় না? ও আল্লাহ, কুদরতি নজর দিয়া দেখেন, কে মা হারা বড় এতিম, কে বাবা হারা বড় এতিম। সন্তান হারা অসহায়, কে যেন ভাই হারা, কে বোন হারা অসহায়, কে যেন স্বামী হারা, কে স্ত্রী হারা, বড় মুসিবতগ্রস্ত। ও আল্লাহ, কোরআনের বরকতে সকল কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। আপনার মতো ডাক্তার কেউ নাই, কুদরতি ফয়সালায় সুস্থ করেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, কোরআনের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় কবুল করে নেন। আয় আল্লাহ, কুদরতি হাতে চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, কোরআন সুন্নাহর ইলমের নূর সিনাটা ভরপুর করে দেন। জ্ঞানের গভীর ভান্ডার খুলে দেন আল্লাহ। আয় আল্লাহ, কাউকে ফেরত দিয়েন না রে মালিক। জীবনে একবারও যদি হয়, সুন্দর কাবা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করেন।
আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, রাসূলের সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন হালাল বরকতের রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ। যারা পেরেশানিতে হয়রানিতে, সকলের পেরেশানি হয়রানি দূর করে দেন। আয় আল্লাহ, সকলের দোয়া কবুল করে নেন। ও আল্লাহ, মৃত্যুর থেকে পালাবার সুযোগ নাই, তবে আপনার মরণটা যেন নামাজের হালাতে হয়, কোরআন তেলাওয়াত অবস্থায় হয়। আয় আল্লাহ তাআলা, রমজানের রোজার হালাতে যেন শুক্রবার দিন হয়। রব্বুল আলামিন ওলামায়ে কেরামদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মুরব্বী যুবকদের হাতগুলো কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। উলামাদের ভিতরে একতা পয়দা করে দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন আল্লাহ। ইমাম মুয়াজ্জিন কমিটি মুসল্লি কবুল করে নেন। ওস্তাদ ছাত্রগুলো কবুল করে নেন। মাদ্রাসার খেদমত করি কবুল করেন আল্লাহ। এই ময়দানের ভেতরে সবার থেকে অপরাধী আমি কবুল করে নেন ইয়া আল্লাহ। 11 মার্চ মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। স্থায়ী জায়গার টাকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত বেশি বেশি না আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা বেআমলওয়ালাকে আমলওয়ালা বানায় দেন আল্লাহ। দাড়িওয়ালা নামাজি হিসাবে কবুল করেন আল্লাহ।